বন্যা পরিস্থিতির আরও খবরাখবর জানতে চলে যেতে চাই নোয়াখালীতে। 2 দিন ধরে টানা বৃষ্টির পানিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে জেলার সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, কবিরহাট ও সদর পূর্বাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে 1.5 থেকে 2 ফুট। এর মধ্যে চলছে দুর্গতদের মানবিক সহায়তা। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, আমাদেরকে বন্যা পরিস্থিতির খবর জানাবেন এবং সেই সাথে সেখানকার মানুষরা আসলে এখন কিভাবে অবস্থান করছেন, তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে নিয়ে আসা যাচ্ছে কিনা, সেই সাথে ত্রাণ বিতরণ করার প্রক্রিয়া সবকিছু সম্পর্কে জানতে চাই। সুজানা, আমি নোয়াখালীর মাইজদিতে অবস্থান করছি। এখানে প্রধান সড়কে এখন হাঁটু পরিমাণ পানি। গত 2 দিন আগে এখানে পানি অনেক কমে গিয়েছিল, কিন্তু টানা 2 দিনের ভারী বৃষ্টিপাত এবং আজ সকাল থেকেও এখানে অবিরাম বৃষ্টি হচ্ছে। তো এই 3 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নোয়াখালীর উত্তর পূর্বাঞ্চলীয় যে উপজেলাগুলো, সেখানে 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে গিয়েছে। মূলত নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যা কবলিত। এখানে 8টি উপজেলায় বর্তমানে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নোয়াখালীতে 21 লাখেরও অধিক মানুষ পানিবন্দী অবস্থায় মানবত জীবনযাপন করছে এবং নোয়াখালীর যে 826টি আশ্রয়কেন্দ্র, সেখানে এ পর্যন্ত 1,70,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এখনও লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে কাঁচা সড়কগুলো, যেখানে একদম কোমর পর্যন্ত পানি, সেখানে পৌঁছানো যাচ্ছে না। নৌকা ছাড়া কোনো বিকল্প পথ না। এখানে নৌকার সংকট দেখা দিয়েছে। গ্রামের অঞ্চলের মানুষগুলোর মধ্যে হাহাকার বিরাজ করছে। মূলত যে এই যে 3 দিনের টানা বৃষ্টিতে তাদের ভিতরে শঙ্কা যে ক্রমান্বয়ে পানি বৃদ্ধি পাচ্ছে, তাদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে, বিদ্যুৎহীন অবস্থায় আছে। মাঝখানে আমি জানিয়েছি যে নোয়াখালীতে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন ছিল। তো গতকাল নোয়াখালীতে পল্লী বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে এখানে 2 জন লাইনম্যান সহ 3 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। তো এই যে ভয়াবহ একটা পরিস্থিতি চলছে নোয়াখালীতে, এ পর্যন্ত 8 জন বন্যায় মারা গিয়েছে। পাশাপাশি সাপের যে একটা উপদ্রব, সাপের মানুষ যে বসত বাড়িতে অবস্থান করছে, সেখানে সাপের উপদ্রবতে এ পর্যন্ত শতাধিক মানুষ সাপের দংশনে আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি শিশু এবং বৃদ্ধ যারা, তারাও খুবই অবর্ণনীয় এক দুর্দশার মধ্যে আছে। বিশেষ করে ডায়রিয়ার যে প্রকোপ দেখা দিয়েছে, হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর স্থান সংকুলন হচ্ছে না। পাশাপাশি জেলা প্রশাসনের যে 88টি মেডিকেল টিম আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। মূলত এখন পর্যন্ত নোয়াখালীর বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ, একদম মানবিক বিপর্যয়ের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজানা।